নমস্কার। আমার এই ভিডিওটি পৃথিবীর সমস্ত ভূখণ্ডের নারী, যুব সমাজ এবং সাধারণ মানুষের উদ্দেশ্যে তৈরি। আজ প্রায় পৃথিবীর অর্ধেক জুড়ে যুদ্ধ চলছে ভূখণ্ড, জল, প্রাকৃতিক সম্পদ, জাতি, ধর্ম, ভাষা, মতাদর্শ নিয়ে। যুদ্ধ চলছে জলে, স্থলে, আকাশে। আজকে যখন বিজ্ঞানের চরম উৎকর্ষ সাধিত হয়েছে, মানব সমাজ চাঁদে উপনিবেশ গড়ার, মঙ্গল গ্রহে পদার্পণ করার এবং সৌরজগৎ থেকে বহু বহু আলোকবর্ষ দূরে জীবনের খোঁজ করার প্রচেষ্টা চালাচ্ছে, তখনই মানুষ পশুর মতো একে অপরকে ধ্বংস করার সর্বনাশা খেলায় মেতে উঠেছে। যুদ্ধে কী ক্ষতি হয়, কী লাভ হয়? যুযুধান পক্ষগুলি পরস্পরের উপর সর্বশক্তি দিয়ে আক্রমণ করে ধ্বংসের খেলায় মেতে ওঠে। কিন্তু এই যুদ্ধে বিজেতা এবং বিজিত উভয় পক্ষেরই মানব সম্পদ, সৈন্য, জাতীয় সম্পদ, অর্থনীতি ধ্বংস হয়। সাধারণ মানুষের ব্যবসা বাণিজ্য, জীবিকার প্রচণ্ড ক্ষতি হয়, দারিদ্র্য বাড়ে, অর্থনৈতিক মন্দা বাড়ে। যুদ্ধে যুদ্ধ ব্যবসায়ী ছাড়া আর কারোরই কোনো লাভ হয় না। তবুও মানুষ হাজার হাজার বছর ধরে সভ্য মানবিক রূপে যখনই কোনো সমস্যার সমাধান করতে ব্যর্থ হয়েছে, তখনই মানুষ পশুর অধিক হিংস্রতা নিয়ে একে অপরের উপরে ঝাঁপিয়ে পড়েছে। শুধুমাত্র সৈন্য নয়, নারী, শিশু, বৃদ্ধ, রুগ্ন মানুষদের নির্মমভাবে ধ্বংস করেছে। মানবজাতির হাজার হাজার বছরের ইতিহাস শুধু ধ্বংসেরই ইতিহাস। যুদ্ধের মাধ্যমে বিধ্বংসী অস্ত্র ছাড়া আর কিছুরই সৃষ্টি হয় না। আর এই যুদ্ধে শুধু মানুষই নয়, জল, স্থল, অন্তরিক্ষের সমস্ত প্রাণীদেরই প্রাণনাশ হয়। কারণ আধুনিক যুদ্ধে রাসায়নিক, জৈবিক, তেজস্ক্রিয় এবং পারমাণবিক অস্ত্রশস্ত্রের প্রয়োগের দ্বারা মানুষ, মনুষ্যতর প্রাণী, বৃক্ষলতাদি, মাটি, জল, বায়ুর অপরিমিত ক্ষতি সাধন করে। গ্রাম নগরী উজাড় হয়, সভ্যতা ধ্বংস হয়। তবুও মানুষ যুদ্ধ করে কেন? কারণ মানুষের সভ্যতা বহুতর উন্নতি করা সত্ত্বেও সমস্ত পৃথিবীর সভ্যতাগুলো সমস্ত মানুষের জন্য প্রয়োজনীয় তিনটি মূল মানবিক উপাদান, যেমন খাদ্য, বস্ত্র এবং বাসস্থানের যোগান দিতে অনেক সময় ব্যর্থ হয়েছে। এবং তখনই মানুষ জাতি, ধর্ম, ভাষা, ভূখণ্ড, দেশ, সম্পদ ইত্যাদিকে উপলক্ষ করে একে অপরের সঙ্গে সর্বগ্রাসী যুদ্ধে জড়িয়ে পড়েছে। 2026 সালের পৃথিবীও এর ব্যতিক্রম নয়। যুদ্ধের সিদ্ধান্ত নেয় রাজা মহারাজা, রাষ্ট্রনায়করা। যুদ্ধে মরে সৈন্য, সাধারণ মানুষ, নারী, শিশু, বৃদ্ধ, রোগী, অবলা প্রাণীরা। রাজা মহারাজা, রাষ্ট্রনায়করা পুরুষতন্ত্র, বৃদ্ধতন্ত্রের প্রতিনিধিত্ব করে। এই দুটি তন্ত্র দুনিয়ার সব সম্পদ, এমনকি স্রষ্টাকেও নিয়ন্ত্রণ করতে চায়। বর্তমান পৃথিবী গ্লোবাল ওয়ার্মিং এবং তজ্জনিত প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হওয়ার মতো মহাবিপদের সম্মুখীন। পৃথিবীর টেকটনিক প্লেটের ঘন ঘন স্থান পরিবর্তন, বিশ্বজোড়া ভূমিকম্প, সুনামি, সমুদ্রের জলস্তরের বৃদ্ধি, নদীর গতি পরিবর্তন, ঘন ঘন দাবানলে পৃথিবীর বৃহত্তম বনভূমি এবং বন্যপ্রাণী ধ্বংস হওয়া, সামুদ্রিক দূষণে জলজ প্রাণীদের গুরুতর প্রাণ সংখ্যা, মরুভূমির বিস্তার, পেয়জল এবং খাদ্যশস্যের পৃথিবী জুড়ে বাণিজ্যিক বিপণনের দ্বারা অপেক্ষাকৃত অনুন্নত দেশগুলিতে খাদ্য জলের অভাব ঘটে। মহাকাশ থেকে ছুটে আসা উল্কা গ্রহাণুপুঞ্জের সঙ্গে পৃথিবীর সংঘাতের বর্ধিত আশঙ্কা যখন মানবকুলের অস্তিত্ব রক্ষার ক্ষেত্রে প্রশ্ন উঠাচ্ছে, তখন মানুষ ভূখণ্ড, সম্পদ, ভাষা, জাতি, ধর্ম, বাণিজ্য নিয়ে বিধ্বংসক যুদ্ধ করছে। এই যুদ্ধ কি অপরিহার্য? পৃথিবী তার প্রাণীদের জন্য যে খাদ্য, জল, অন্যান্য সম্পদ ধারণ করে আছে, তার যথার্থ এবং প্রয়োজন ভিত্তিক বন্টনের দ্বারা সমস্ত পৃথিবীর মানুষ এবং প্রাণীদের জীবন ধারণ সম্ভব। আর তার একমাত্র রাস্তা হলো সমস্ত পৃথিবীর মানব এবং প্রাণী সমাজকে ভালোবাসার দ্বারা আপ্যায়ন করা। কিন্তু করবে কে? আদিমকাল হতে রক্ত, ভূখণ্ড, সম্পদ, খ্যাতিলোলুপ যূথপতি, গোষ্ঠীনায়ক, রাজা ও রাষ্ট্রনায়করা যুগে যুগে মানব গোষ্ঠী, ভূখণ্ড, রাষ্ট্রকে আক্রমণ করেছে, লুট করেছে, হত্যা করেছে। আর ইতিহাস ক্রূর ও নিষ্ঠুর হত্যাকারীদের গলাতেই বিজয়মাল্য পরিয়েছে। যুদ্ধে ঘৃণাই একমাত্র সম্পদ, শান্তিতে ভালোবাসা। কিন্তু পৃথিবীতে শান্তি স্থাপিত হলে ব্যক্তি, পরিবার, গোষ্ঠী, জাতি, ধর্ম বা ভূখণ্ডের অধিপতিদের যশ বীরগাথায় গ্রহণ লাগবে।
তাই তারা নিজেদের স্বার্থ অক্ষুণ্ণ রাখতে পৃথিবীর উপরে সবসময় যুদ্ধ চাপিয়ে দেবে। সমস্ত মেনস্ট্রিম প্রিন্ট ও সোশ্যাল মিডিয়াতে অহরহ যুদ্ধের দৃশ্য দেখানো হচ্ছে। যুদ্ধ বিশেষজ্ঞ, সাংবাদিক, কূটনৈতিক প্রতিনিধি, রাজনীতিবিদ, মানবাধিকার সংগঠনের গুরুস্থানীয়রা যুদ্ধের গতি প্রকৃতি, মারপ্যাঁচ, ন্যায় অন্যায় ব্যাখ্যা করছেন নিরাপদ দূরত্বে বসে। তখনই মানুষের ঘর পুড়ছে, সৈন্য, নারী, শিশু, বৃদ্ধ, রোগী, সাধারণ মানুষ, মনুষ্যেতর প্রাণীরা মরছে। মিডিয়াগুলোর কেন্দ্রবিন্দু সবসময় ড্রোন, মিসাইল, যুদ্ধবিমান ও জাহাজ, মারণাস্ত্র, সৈন্যদের চলাচল, কার্যকলাপ, যুদ্ধের গতি প্রকৃতি ইত্যাদিকে কেন্দ্র করেই। নেটফ্লিক্স, প্রাইম ভিডিও বা অন্যান্য মাধ্যমে যুদ্ধ চলচ্চিত্র দেখার মতোই মানুষ শীততাপ নিয়ন্ত্রিত ঘরে নিরাপদ দূরত্বে বসে মিডিয়ার দ্বারা গ্রাউন্ড জিরো থেকে পাঠানো দৃশ্যের উত্তেজনা অনুভব করে আনন্দ পায়। যুদ্ধ হলে মিডিয়াগুলোর দর্শক পাঠক লাফিয়ে লাফিয়ে বাড়ে, বিজ্ঞাপন বাড়ে, ইলেকট্রনিক মিডিয়াগুলোর টিআরপি বা ফলোয়ার বাড়ে, লাভ বহুগুণ হয়। মিডিয়া মৃত্যু, ধ্বংস, যন্ত্রণাগুলোকে একটা ক্যাপসুলের মধ্যে ভরে দর্শকদের খাওয়ায়, এতে তাদের বাণিজ্যিক প্রয়োজন মেটে। কিন্তু কতজন মারা গেল, কত ঘর, সমাজ, দেশ ধ্বংস হলো, তার হিসাব মিডিয়া রাখতে চায় না। যুদ্ধ হলে মিডিয়ার কদর বাড়ে, তাদের মুনাফা বাড়ে, তাই আর্তের হাহাকার, চোখের জলের দৃশ্য দেখিয়ে তারা পয়সা খরচ করে যুদ্ধের ছবি দেখা দর্শকদের মন ভারাক্রান্ত করতে চায় না। যুদ্ধ হলে অস্ত্র, বিমান, জাহাজ, খাদ্য, বস্ত্র, ঔষধের চাহিদা বাড়ে। এই সমস্ত ব্যবসায়ীরা ফুলে ফেঁপে ওঠে, গরিব আরও গরিব হয়। যুদ্ধের কি অন্ত নেই? ভাবার সময় এসেছে। বৃদ্ধতন্ত্র, পুরুষতন্ত্রের ধারক ও বাহকরা তাদের লোভ, লালসা, ক্রূরতা, আকাশ ছোঁয়া ত্রুটিগুলোকে জোর করে সমাজের দুর্বলদের উপরে চাপিয়ে দেয়। তাই গোষ্ঠীপতি, রাজা বা রাষ্ট্রনেতার যুদ্ধ হয়ে ওঠে গোষ্ঠী, রাজ্য বা রাষ্ট্রের যুদ্ধ। যুদ্ধনায়করা হাজার হাজার বছর ধরে এই যুদ্ধের মাধ্যমে সাধারণ মানুষকে বলি দিয়ে নিজেরা ইতিহাসে অমর হতে চেয়েছে। আজ তাই পৃথিবীর সমস্ত দেশের ভূখণ্ডের যুবা, নারী ও সাধারণ মানুষদের প্রবলভাবে আত্মমন্থনের প্রয়োজন এসছে। যুদ্ধনায়কদের ঘৃণা, মৈত্রী, ত্রুটিপূর্ণ সিদ্ধান্তের পক্ষ নেওয়ার মতো ঐতিহাসিক ভুল সব কালের মানব সমাজ করেছে, কারণ সব দেশই পিতৃতন্ত্র, বৃদ্ধতন্ত্রের দ্বারা পরিচালিত। আজ বিশ্বায়নের যুগে যখন পৃথিবীর সমস্ত পণ্য, খাদ্য, বিজ্ঞান, প্রযুক্তি, ধর্ম, সংস্কৃতি, ভাষা, সাহিত্য, সঙ্গীত, নৃত্য, কারুশিল্প, বাস্তুশিল্প, দর্শন বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে যাচ্ছে, তখন শুধুমাত্র যুদ্ধবাজদের সিলেক্টিভ গ্লোবালাইজেশনের পরিবর্তে সমস্ত পৃথিবীর সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক ভালোবাসার আদান প্রদানই বিশ্বশান্তির অন্যতম পথ। এ যুগের যুবা, নারী, সাধারণ মানুষদের ঠিক করতে হবে যে তাদের পূর্বসূরিদের ঘৃণা, পক্ষপাত, ভুল সিদ্ধান্তের দ্বারা যে পৃথিবীটা যুদ্ধে লিপ্ত হচ্ছে আর দিন দিন মানুষের বাসের অযোগ্য হচ্ছে, সেই পৃথিবীকে তারা ঘৃণার বিশ্বায়নের দ্বারা সম্পূর্ণ ধ্বংসের দিকে ঠেলে দেবে, অথবা ভালোবাসার বিশ্বায়নের মাধ্যমে সমস্ত পৃথিবীর মানুষকে একসঙ্গে বাঁচতে শেখাবে। সিদ্ধান্ত যুব সমাজের উপর ছেড়ে দিলাম। দুনিয়ার মানুষ এক হও।